আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 11 আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা লেসন 12 শুরু করতে যাচ্ছি এবং এটা হচ্ছে তোমাদের লেসন 12-এর প্রথম ভিডিও। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, যারা তোমরা ইংরেজিতে দুর্বল কিংবা বিভিন্ন রকমের স্কিল তোমরা অর্জন করতে চাও কিংবা একাডেমিকভাবে যারা ভালো করতে চাও তাদের জন্য একটা অফার রয়েছে 10 মিনিট স্কুলের। 10 মিনিট স্কুল থেকে অফার দিয়েছে, তোমরা চাইলে সেখান থেকে কোর্সগুলো করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে রয়েছে, তোমরা সেখান থেকে করে তোমরা সর্বোচ্চ 100% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। সো চলো এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে আজকে আমাদের লেসন 12 মূল আলোচ্য বিষয় হচ্ছে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের একটা অদেখা সৌন্দর্য। ফার্স্টে কি বলা হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা পড়ার পর বা এই পাঠটা পড়ে শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে আস্ক অ্যান্ড আনসার কোয়েশন, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে পড়তে এবং বুঝতে পারবে তারা পাঠ্য নিয়ে। রাইট শর্ট প্যারাগ্রাফ, মানে ছোটো ছোটো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তারা লিখতে পারবে। সো এরপর অ্যাক্টিভিটি এ রয়েছে, কী বলা হয়েছে, ডিসকাস দ্য ফলোইং কোয়েশনস ইন পেয়ার্স। এখানে দুইটা কোয়েশন রয়েছে, চলো আমরা একটু উত্তরগুলো একটু দেখে আসি ফার্স্টেই। সো আমাদের উত্তর কী রয়েছে একটু খেয়াল করো। ফার্স্টে উত্তরটা আমাদের রয়েছে হচ্ছে যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি ইন্টারেস্টিং টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের কোনো ইন্টারেস্টিং বা আনন্দদায়ক পর্যটক স্থানে কি তুমি কখনো ভ্রমণ করেছো? ইফ ইউ হ্যাভ, যদি তুমি করে থাকো, হোয়াট ওয়াজ দ্যাট প্লেস, এবং সেই জায়গাটা কোনটা। হোয়াট স্পেশাল অ্যাট্রাকশন ডিড ইউ সি দিয়ার, মানে কী কী বিশেষ আকর্ষণ তুমি সেখানে দেখতে পেয়েছিলে। ইফ ইউ হ্যাভ নট, তুমি যদি না করে থাকো, হোয়াট প্লেসেস ডু ইউ উইশ টু ভিজিট, মানে তুমি কোন স্থান তুমি ভ্রমণ করতে চাও। হোয়াট স্পেশাল অ্যাট্রাকশন উইল ইউ সি দিয়ার, এবং সেখানে কী কী বিশেষ আকর্ষণ তুমি দেখতে পাবা। সো উত্তরটা যদি আমরা একটু দেখি, দেখো এই যে দেখো, নো আই হ্যাভ নট, মানে আমি কোনো স্পেশাল ইন্টারেস্টিং প্লেস আমি ভ্রমণ করি নাই, বাট আই উইল ভিজিট ঢাকা ভেরি সুন। আই উইল সি দ্য সংসদ ভবন, দ্য বঙ্গভবন, দ্য গণভবন, দ্য সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিবালয়, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ফোর্ট অফ লালবাগ, দ্য আহসান মঞ্জিল, দ্য ন্যাশনাল মিউজিয়াম, দ্য জু অ্যান্ড সো অন দিয়ার। ঠিক আছে, সো এখান থেকে কোয়েশনটা তুমি একটু পড়ে নিলেই পাচ্ছ, এবং আশা করি এই উত্তরটার অর্থটা তোমরা ভালোভাবেই পারবা। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু হোয়াইল ভিজিটিং এ টুরিস্ট স্পট, মানে নিচের যে কাজগুলো রয়েছে যেমন সাইট সিইং, টেকিং ফটোজ, হ্যাভিং পিকনিক, শপিং, কালেকটিভ সোভেনিয়ার্স, আদার্স। সো এই কাজগুলোর মধ্যে তুমি আসলে কোন কাজগুলো করবা যখন তুমি একটা টুরিস্ট স্পট বা একটা ভ্রমণ জায়গা বা ভ্রমণের স্থান তুমি মানে একটা পর্যটক স্থান যখন তুমি ভ্রমণ করতে যাবা। সো উত্তরটা কি দেখো, আই উড লাইক টু ডু সাইট সিইং, টেকিং ফটোজ, কালেক্টিং সোভেনিয়ার্স হোয়াইল ভিজিটিং এ টুরিস্ট স্পট। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা চলে যাই অ্যাক্টিভিটি বিতে, নাও রিড দ্য টেক্সট অন ভিরিশিরি, মানে ভিরিশিরি একটা স্থানের নাম, এই স্থানের উপরে নিচে কাজ টেক্সট রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। এ কোয়াইট অ্যান্ড লেস নোন টুরিস্ট স্পট লোকেটেড ইন নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ। কুয়েত মানে হচ্ছে পুরাপুরি, এবং লেস নোন মানে হচ্ছে মানে পুরাপুরি এবং খুবই কম মানুষই জানে এই টুরিস্ট স্পটটা সম্পর্কে, যেটা আসলে অবস্থিত হচ্ছে নর্থ ইস্টার্ন বর্ডার, বাংলাদেশের নর্থ ইস্টার্ন বর্ডার যেটা রয়েছে নেত্রকোনা জেলার দিকে, সেখানে এই টুরিস্ট স্পটটা অবস্থিত। তো চলো আমরা একটু পার্টটা একটু পড়ি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোটো দেশ, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন, কিন্তু এটা অনেক বেশি প্রাকৃতিক মানে আকর্ষণ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশন আর নোন টু আস, মানে এর মধ্যে খুবই অল্প কিছু মানে দৃষ্টিনন্দন ডেস্টিনেশন মানে হচ্ছে যে গন্তব্যস্থান, মানে এর মধ্যে কিছু দৃষ্টিনন্দন গন্তব্যস্থানের খবরে কিন্তু আমরা জানি। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লাইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রি সাইড দ্যাট আর লেস নোন টু আস, কিন্তু এছাড়াও আমাদের চারপাশে, আমাদের দেশের চারপাশে যা সবুজ কিংবা তোমার মনে করো যে গ্রাম সাইড যেটা রয়েছে, যে রিমোট মানে হচ্ছে দূরবর্তী, আর কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম্য এলাকা। তো দূরবর্তী গ্রাম্য এলাকাগুলোতেও কিন্তু এগুলো রয়েছে যেগুলো আমরা আসলে জানি না। সুশাং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ অন অফ সাচ প্লেস, তো সুশাং দুর্গাপুর হচ্ছে যেটা হচ্ছে বিরিশিরিতে অবস্থিত, এটা হচ্ছে এরকম একটা জায়গা।
সুসং দুর্গাপুর হ্যাজ এন অ্যামেজিং ল্যান্ডস্কেপ, মানে সুসং দুর্গাপুরে একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস। এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার মানে হচ্ছে ঠিক একদম মনে করো যে কাচের মতো স্বচ্ছ বোঝাচ্ছে। তো কাচের মতো স্বচ্ছ যে পানিটা রয়েছে সোমেশ্বরী রিভারটা, সেই সোমেশ্বরী রিভারের ব্যাঙ্ক অফ দ্য রিভার, মানে ব্যাঙ্ক মানে হচ্ছে যে নদীর তীর বোঝাচ্ছে। সো নদীর তীরে অবস্থিত, সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত, এবং এটা গারো হিলসের কাছে, ঠিক আছে, বা গারো হিলসের নিকটে। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া ফ্রম হিয়ার। ইন্ডিয়া যে মেঘালয় রাজ্যের যে পাহাড় রয়েছে সেগুলো তুমি এখান থেকে দেখতে পাবা। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইজ গ্লোরি ইন দি স্মল রুরাল ল্যান্ডস্কেপ। সো এখানে রুরাল মানে হচ্ছে গ্রাম্য, ঠিক আছে। সো এখানে এই লাইনটাতে বোঝানো হয়েছে যে প্রকৃতি এখানে তার যে সৌন্দর্য রয়েছে সেটা সে খুলে দিয়েছে। আনফোল্ড মানে হচ্ছে খুলে দেওয়া, ইন দি স্মল অ্যান্ড রুরাল ল্যান্ডস্কেপ মানে এই যে এলাকাটা রয়েছে, প্রাকৃতিক দৃশ্যটা রয়েছে এখানে খুলে দিয়েছে। হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই। লিনিং মানে হচ্ছে তোমার দিগন্ত রেখা বোঝাচ্ছে। সো তুমি এখানে সিরামিক মাউন্টেন বা এখানে লালমাটির একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টা তুমি দেখতে পারবা, যেটা আসলে মানে এগেনস্ট মানে তো বিপরীত, ঠিক আছে। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে বা বিপরীতে। সো আকাশের বিপরীতে দিগন্ত রেখা সে মিলিয়ে গিয়েছে। দ্য ব্লু ওয়াটার অফ পিকচরাল মাউন্টেন ভিলে, দ্য মডেস্ট মুভমেন্ট অফ রিভার সোমেশ্বরী মানে সোমেশ্বরী নদীর নীরব বয়ে চলা, অ্যান্ড দ্য অ্যাভান্ডেড কোল মাইন্স। অ্যাভান্ডেড মানে হচ্ছে পরিত্যক্ত, ঠিক আছে, মানে যেটা আসলে আগে কাজ করা হতো কিন্তু এখন নষ্ট হয়ে পড়ে রয়েছে। কোল মানে হচ্ছে কয়লা, আর মাইন্স মানে জানোই খনি, তার মানে পরিত্যক্ত কয়লা খনি তুমি সেখানে দেখতে পাবা। দেয়ার ইজ অ্যানাদার রিভার হিয়ার কল্ড কংস, হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী। এবং সেখানে একটা নদী রয়েছে যেটা কি মানুষ বলতে কংস, এবং এটা আসলে এছাড়াও এটা কিন্তু পুরাতন সোমেশ্বরী নামেও পরিচিত। সুসং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। মানে এই সুসং দুর্গাপুরটা ঢাকার দেখে নর্থ মানে কি, নর্থ মানে হচ্ছে তোমার উত্তরে 170 কিলোমিটার দূরে অবস্থিত। অ্যালং উইথ ইজ সিনিক বিউটি দিস প্লেস ইজ হোম টু ডাইভার্স ইন্ডিজিনিয়াস গ্রুপস। সো ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন, ঠিক আছে। আর ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে উপজাতি বোঝাচ্ছে আর কি, যে চাকমা মারমা যেরকম থাকে না, সো এখানে উপজাতি বোঝাচ্ছে। হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি মানে এই 4টা উপজাতির বাসস্থান। দ্য কালচারাল একাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল ফর প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং দ্য কালচার অ্যান্ড ট্রেডিশন অফ দিস ইন্ডিজিনিয়াস গ্রুপ। সো এখানে সুসং দুর্গাপুর একটা কালচার একাডেমি রয়েছে, এগুলো আসলে এই একাডেমিটা এই যে ইন্ডিজিনিয়াস বা উপজাতিরা রয়েছে তাদের কালচারগুলোকে প্রমোট করতে সাহায্য করে। দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দ্য সিরামিক হিলস অফ দুর্গাপুর, মানে বিরিশিরির মূল আকর্ষণটা হচ্ছে দুর্গাপুরের কি চীনামাটির পাহাড়, অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার, মানে এবং যে মনোরম যে দৃশ্যটা রয়েছে সোমেশ্বরী রিভারের সাথে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সেটাও কিন্তু একটা সৌন্দর্য। দ্য রিভার চেঞ্জেস ইজ কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ, এবং এই যে নদীটা রয়েছে সে কিন্তু তার পানির রং কিন্তু প্রতিটা মানে মৌসুমে সে চেঞ্জ করে। Among other attractions are the Palace of Shushan King, the Dashabasa temples, Orange Garden, Shal Forest, and the Ramkrishna and Loknath Baba temples. The best way to get to Birishiri is by route from Dhaka. মানে বিরিশিরিতে যাওয়ার জন্য সবথেকে বেশি মানে বেটার ওয়ে হচ্ছে ঢাকা থেকে বাসে যাওয়া বা রুটে যাওয়া। ইউ ক্যান ফাইন্ড ডাইরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড। তুমি মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিরিশিরিতে সরাসরি গাড়ি পাবা বা বাস পাবা। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours টু গেট দিয়ার। সেখানে পৌঁছতে এটা 5 থেকে 6 ঘন্টা সময় লেগে থাকে। হোয়েন ইউ আর দিয়ার ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন্স বাই রিক্সা। তুমি যখন সেখানে যাবা তুমি রিক্সা করে পুরো শহরটা ঘুরতে পারবা। দ্য রিক্সা পুলার নো অল দ্য প্লেস ভেরি ওয়েল। এবং যারা রিক্সা চালক থাকে, রিক্সা পুলার মানে তো জানো রিক্সা চালক, তো রিক্সা চালকরা আসলে এই জায়গাগুলো খুব ভালোভাবে তারা চিনে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যারা 10 মিনিট স্কুল থেকে কোর্স কিনে নিজের স্কিলকে ডেভেলপ করতে চাও তারা আসলে আমাদের পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে একটু ঘুরে আসতে পারো। আর অবশ্যই সেখানে কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্ট নিতে ভুলবা না। ডিসকাউন্টের জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে তোমরা যোগাযোগ করবা, আমি তোমাদের প্রোমো কোড দিয়ে দিব, সেখান থেকে তোমরা সরাসরি তোমাদের কোর্সটা কিনবা, সেখান থেকে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।